দই খেতে আমি কতটা ভালোবাসি সেটা আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছেন তারা অনেকেই জানেন। গঙ্গারামপুরের দইয়ের ভিডিও তো অনেক শেয়ার করেছি। আজকে ভাবলাম মালদা জেলার বিখ্যাত বুলবুল চণ্ডীর সেই বলাই ঘোষের দইয়ের দোকান থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে ক্ষীর দই পাওয়া যায় না, এখানে এমনি মিষ্টি দই পাওয়া যায়, তাই ভাবলাম চলুন ঘুরে আসি। বলাই ঘোষের এই দইয়ের দোকানের কথা আমরা অনেকেই নাম জানি যারা বুলবুল চণ্ডী মালদা এদিকে থাকি। কোনো অনুষ্ঠান হলেই কিন্তু এই বলাই ঘোষের কাছে অর্ডার আসে দইয়ের জন্য। আমাদের বাড়িতেও যত ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে সব কিছুতে এখান থেকেই দই নেওয়া হয়েছে, তাই সেদিন চলে গেছিলাম এখান থেকে দই আনতে। মানে আমার মামা সবার জন্য নিয়ে নিচ্ছিল দই। আর দই খেতে তো আমি ভীষণ ভালোবাসি। এই যে অনেকগুলো, আমার হাতে দুটো, আমার মামার হাতে দুটো, সব মিলিয়ে আমরা দই নিয়ে বেরিয়ে পড়লাম। বুলবুল চণ্ডীর এই ব্রিজটার ঠিক আগেই কিন্তু বলাই ঘোষের সেই বিখ্যাত দইয়ের দোকান। যারা এদিক দিয়ে যাতায়াত করেন তারা অনেকেই জানেন। তাই আশেপাশে থেকে যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন। তবে আমার একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে দইগুলো একদম খোলা অবস্থায় রেখে দিচ্ছিল আর চারিপাশ দিয়ে অনেক মাছি ঘুরে বেড়াচ্ছিল, সেটা একটুও ভালো লাগেনি। তাই ওনাকে বলে এসেছি যে একটুখানি ঢেকে ঢুকে রাখবেন যাতে আমাদের একটু নিয়ে খেতে একটু ভালো লাগে। তবে দইয়ের কোনো তুলনা হবে না, এত সুন্দর খেতে। যারা না খেয়েছে তারা এই টেস্ট জানে না। পরের দিনও কিন্তু দই থেকে কিন্তু তেমন কোনো জল বের হয়নি।